আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বে আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো রমজানে ইফতার কলিজা ঠান্ডা করার মতো একটি পুডিং রেসিপি, আর সেটা হচ্ছে মিল্ক মালাই পুডিং। ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নিতে পারবেন এই মিল্ক মালাই পুডিং। শুধুমাত্র রমজানে না, রমজান ছাড়াও কিন্তু যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন এই পুডিং। তাই আশা করছি আজকের এই মিল্ক মালাই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার পুডিংয়ের রেসিপিটি। তো প্রথমে একটি পাত্র বসিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ প্লাস হাফ কাপ 3.5 কাপ পরিমাণের দুধ। আর আজকে আমি যে দুধটা দিয়ে পুডিংটা বানাচ্ছি আর সেটা হচ্ছে গ্রাম থেকে আনা একদম খাঁটি গরুর দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারবেন, আবার কেউ চাইলে কিন্তু গুঁড়া দুধও ইউজ করতে পারবেন। আর এই দুধটা বেশ ঘন, তার জন্য এটাকে বেশি জাল করে আর ঘন করতে হবে না। আপনার যে দুধটা ব্যবহার করবেন সেটা যদি পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করবেন। তো দুধটাকে অপেক্ষা করছিলাম এটা বলক আসা পর্যন্ত। আর দেখেন, দেশি গায়ের দুধ যখন আপনারা ব্যবহার করবেন দেখবেন যে উপরে এরকম ঘিয়ের মতন ভেসে উঠবে। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। এর সাথে বেশি জাল করব না আমি। আপনারা চাইলে কিন্তু 4 কাপ দুধ জাল করে 3.5 কাপ বা 3 কাপ করে নিতে পারেন। তো আমি 3 থেকে 4 মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি। তো আমার এই দুধটা এখন জাল করা হয়ে গেছে। এর মধ্যে একটু ফ্লেভারের জন্য আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন এই দুধটা সম্পূর্ণ রেডি। আমি এটাকে নামিয়ে ফেলছি। দুধটাকে নামিয়ে রেখে এখন পাত্রটাকে খালি করে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে চিনি। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারবেন। এখন অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব এটা ক্যারামেল হয়ে আসা পর্যন্ত। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করছি না। আপনারা যদি ননস্টিক প্যান ব্যবহার করেন সেক্ষেত্রে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই দেখবেন ক্যারামেল হয়ে আসবে। আর যদি ননস্টিক প্যান ব্যবহার না করেন সেক্ষেত্রে কিছুটা পানি দিয়ে দিবেন। তো অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করছিলাম এটা ক্যারামেলের কালার আসা পর্যন্ত। দেখেন খুব সুন্দর একটি কালার চলে আসছে। এর চাইতে বেশি আর কালার করব না, তাহলে খেতে তিতা লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি দুধ। আর সম্পূর্ণ দুধটা একবারে দিতে যাবেন না, অল্প কিছুটা দুধ দিয়ে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে তারপর বাকি দুধটা ইউজ করবেন। না হলে কিন্তু দুধটা উতলে পড়ে যাবে, তখন কন্ট্রোল করতে পারবেন না। তো সম্পূর্ণ দুধটা দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর খুব ভালোভাবে কিন্তু ক্যারামেলের সঙ্গে দুধটা মিশে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আর এটাকে খুব বেশি জাল করব না। এখন যখন দুধে খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে রাখবো। আর এই 2টো এলাচ দিয়েছিলাম সেই 2টো এলাচ তুলে নিচ্ছি, না হলে দেখা যাবে যে খাওয়ার সময় দাঁতে লাগবে। এলাচ দুটোকে ফেলে দিয়ে এখন একটা বাটিতে 1/4 কাপ পরিমাণে পানি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো, মানে তার চাইতে কিছুটা কম এখানে আগার আগার পাউডার। আমি 1 টেবিল চামচ কিন্তু ভরে নিই। এখানে 1 টেবিল চামচেরও কিছুটা কম আগার আগার ব্যবহার করবেন, না হলে কিন্তু পুডিংটা বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। প্রায় 2.5 চা চামচের মতো এখানে কিন্তু আগার আগার পাউডার রয়েছে। আগার আগার পাউডারটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে দেখা যাবে কিন্তু এটা দলা পেকে থাকবে। তো খুব ভালোভাবে পানির সঙ্গে মেশানো হয়ে গেলে তারপর সম্পূর্ণ মিশ্রণটা এইভাবে দুধের মধ্যে ঢেলে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত। যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এর চাইতে আর বেশি কিন্তু জাল করা যাবে না। আর এটা কিন্তু খুব দ্রুত ঘন হতে শুরু করে, তাই নামিয়ে সাথে সাথে যেই পাত্রে সেট করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে। তো এরকম একটা পুডিংয়ের মোল্ড নিয়েছি আমি আজকে এটাকে সেট করার জন্য। এখানে এটা 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি। আর পুডিংয়ের মোল্ডটাতে আমি কিছুটা ঘি ব্রাশ করে দিয়েছি যাতে করে পুডিংটা খুব সহজে বের হয়ে আসে। তার জন্য পুডিংটা দেওয়ার 1 মিনিট পরে আমি উপর দিয়ে কিছুটা কাঠবাদাম কুচি এইভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে। আর কাঠবাদাম কুচিগুলো একবারে সাথে সাথে না দিয়ে অপেক্ষা করবেন 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে দিলে দেখবেন খুব ভালোভাবে এটা সেট হবে, আবার নিচেও চলে যাবে না। তো আমি এটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। নর্মালে রেখে কিন্তু এটা সেট হয়ে গেছে। এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, বাইরে রাখলেই দেখবেন খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। তো একটা স্প্যাচুলা দিয়ে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি আমি পুডিংটাকে বের করে নিয়েছি। মাশাআল্লাহ করে দেখেন কতটা স্মুথ হয়েছে নিচের দিকটা। এখন আমি উপরে যে বাদাম দিয়েছিলাম সেই পাঁচটা উপরে উঠিয়ে নিচ্ছি। উপরের দিকটা যেহেতু বাদাম কুচি দেওয়া, উপরের দিকটা দেখতে বেশি সুন্দর লাগে, তার জন্য উপরের দিকটা আমি উল্টে নিলাম। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আর পুডিংটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমনই মজা।
তাই আশা করছি আমার আজকের এই মিল্ক মালাই পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।